হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামির সবাইকে স্বাগতম। তো সকালবেলা সুরা বাবা বলল যে চলো বাজারে যাই, কারণ ও বাজারগুলো আমার কেন জানি পছন্দ হয় না। তো আমি বলছি যে আমাকে সাথে করে নিয়ে যাবেন, কারণ আমি সব মিক্সড করে নিয়ে আসি, এক এক দিন যেন এক একটা রান্না করতে পারি। বাট ও একসাথে হয় অনেক মাছ নিয়ে আসবে, বা সবজি বাসায় থাকা সত্ত্বেও অনেকগুলো সবজি নিয়ে আসবে, মুরগি মানে এক টাইপের নিয়ে আসে। সেজন্য আমার ভালো লাগে না। তাই আমি বলছি মিক্সড করে আনলে এক এক দিন এক একটা রান্না করা যায়। তো সে আবার মাছ কিনতে চাচ্ছিল, ফ্রিজে এমনি অনেক মাছ আছে। তাই আমি বলছি না, আজকে আর মাছ কিনবো না, শুধু হচ্ছে সুরার জন্য একটু চিংড়ি মাছ নিয়ে যাবো, যেহেতু ও চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। তো বলছি যে শুধু চিংড়ি মাছ নিব, আর আর কোনো মাছ নিব না। বাসায় ইলিশ মাছ, কোরাল মাছ, রুই মাছ সব মাছই আছে। তো সুরা ফ্যাপসা খেতে চাইছে, এখান থেকে ফ্যাপসা নিলাম। আর ও গিলাগুলা মানে আমার বোন যখন আনছিল ওইটা একটু টেস্ট করার পর ওর কাছে ভালো লাগছিল। তারপর এই যে স্বপ্ন থেকে গিলা কলিজা নিছি মুরগির। এগুলা কিন্তু জানেন আমি প্রতিবার যখন একসাথে অনেক মুরগি কিনি, মুরগির পা, গিলা, কলিজা সবসময় আমি আমার দুই বুয়াকে ভাগ করে দিয়ে দিই। আর এখন আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, ও খেতে চাইছে তাই ভাবলাম একটু ভুনা করে দিব এখন। আর মুরগি নিয়ে আসছি, ব্রয়লার মুরগি আনছি, দেশি মুরগি আনছি, আদা রসুন নিয়ে আসছি, গরুর মাংস নিয়ে আসছি। এইগুলো আসলে সুরা বাবা আমাকে করে দিয়ে যাচ্ছে, কারণ আজকে ওর সিলেট চলে যাওয়ার কথা, সেই জন্য পাপাকে বলছি যে সবগুলা ফ্রিজে রেখে দিতে। আর চিংড়ি মাছ দুই ধরনের আনছি, একটা ছোট চিংড়ি শাকে দেওয়ার জন্য, আর হচ্ছে সবগুলা ফ্রিজে রেখে দিবেন, শুধু গিলা কলিজাগুলা নিয়ে আসবেন। আর সুরা বাবা হলুদ নিয়ে আসছে কি বুঝে জানি না, কাঁচা হলুদ। আর গিলা কলিজা পরিষ্কার করে দিছে, এখন আমি এটার মশলাটা কষাই নিচ্ছি। আর পাশে একটু জলপাই নিয়ে আসছিলাম 1 কেজির মতন। তো আমি গতবার আচার করছিলাম সুরার, ওটা অনেক মজা, ও সুরা না সবারই মজা লাগছে। তো ভাবছি যে এখন তো সিজন শেষ হয়ে যাচ্ছে, আর একটু বানাই দিই সুরাকে, ও আবার ভাতের সাথে খেতে অনেক পছন্দ করে এবং আমারও অনেক পছন্দ। তো গিলা কলিজা একদম ক্লিন করে দিছে, আমি এখানে এই যে রান্না করে ফেলছি একদম কষা কষা মাখা মাখা। এইগুলো তো আসলে ঝোল ভালো লাগে না, একটু মাখামাখি ভালো লাগে। এবং রান্নার পরে আমার মেয়ে বাটিতে নিয়ে নিজেই বসে বসে খাইছে। তো ভাবলাম যে জলপাইটা এখন একটু আচার করে ফেলবো। আর আজকে আমি রান্না করছি হচ্ছে গিলা কলিজা আর একটু মগজ রান্না করছিলাম, কারণ গতকালকে দেখাইছিলাম যে আমার বোন আমাকে সব খাবার দিয়ে দিছে। গরু মাংস আছে অনেকগুলা, রোস্ট আছে, পোলাও আছে, চিকেন ফ্রাই আছে, ওগুলো গরম করব। আর এখন সুরার হুজুর চলে আসছে, এখনও হুজুরের কাছে পড়বে। ও রেডি হয়ে গেছে, ওকে নিয়ে ওর বাবা আর আমি বাইরে যাব। সুরার বাবা বলছে 4টার মধ্যে যেন বের হয়ে যাই, কারণ ও যেহেতু আজকে রাতে যাবে কিছুদিনের জন্য, তো ও কিছু কাজ গুছায় রেখে যাবে। তো সন্ধ্যাবেলা ওকে নিয়ে যাওয়া সম্ভব না, বলছে 4টার মধ্যেই যাবা, 4টার মধ্যে ওকে ঘুরাই নিয়ে আসবো। আর যেহেতু আমি অনেক দিন ধরে সিলেট যেতে চাচ্ছিলাম, বাট এমন একটা সময় ওর বাবা যাচ্ছে, আর এত দিনের জন্য যাচ্ছে, এত দিনের জন্য আসলে আমার যাওয়া পসিবল না এই ঠান্ডার মধ্যে। তো ও আমাকে না বলে আমার আর সুরার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলছে। আমি আমার কাজিনের বার্থডেতে ছিলাম, বাসায় আসার পর দেখি আমার খালাতো ভাই রিফাত, ও আমাকে মেসেজ দিছে যে তোমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে ট্রেনের, পরশুদিন ট্রেন দুপুরবেলা। বাট আমি জানি না, মানে আমাকে বলে নাই। এটা সারপ্রাইজ দিবে, আমার নিজেরও গুজগাজ আছে, এটা কেমন সারপ্রাইজ আমি জানি না। আমি আগের ভিডিওতে বলছিলাম ওর কাজ হচ্ছে সব হুটহাট, হঠাৎ করে বলবে আমরা যাচ্ছি, বা হঠাৎ করে ও যাচ্ছে এরকম। আচ্ছা, আমি একটু আচার বানাবো, সরিষার তেল এখন দেখি নাই, মানে অল্প একটু আছে, এটা দিয়ে ভাবছি বানাবো। আর আমি এখানে মৌরি, পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ তেলে এটা গুঁড়া করে নিয়েছিলাম, আর জলপাইগুলো দিয়ে দিছি, আর এখানে গুড় দিয়ে দিছি, এটা হচ্ছে আচার। তো আগের কথাতে আবার ফিরে যাই, তো আমি ওইটা আবার ক্যান্সেল করাইছি। আমি বলছি না, আমি এত দিনের জন্য যাব না, 2-3 দিন হলে যাওয়া যেত, বাট এত দিনের জন্য আসলে আমি যাব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘোরার জন্য হলে যাওয়া যেত। আর যেহেতু ওখানে বিপিএল খেলা এই কয়েকটা দিন সিলেটে থাকবে, তো ও যেহেতু স্টেডিয়ামের দায়িত্বে আছে, তো সেই জন্য ও থাকবে ডিউটিতে, আমার একা লাগবে বোর।
তো এত কষ্ট করে গিয়ে যদি ঘুরতে না পারি তখন তো আসলে গিয়ে কোনো লাভ নাই। সেই জন্য আসলে আমি ক্যান্সেল করে দিছি। আমি টিকিটটা বলছি যে উইথড্র করে ফেলতে টাকাটা আমার কাজিনকে। তো ওটা উঠায় ফেলছে টাকা। এই জন্যই হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে এখন বের হবে, যেহেতু আমরা যাচ্ছি না। তো সুরা যেহেতু মানে সারাক্ষণ এই কানের সামনে বাবুল্যান্ড বাবুল্যান্ড কান্নাকাটি করতে থাকে, অন্য কোথাও চলো না, অন্য কোথাও যাবে না। ওর বাবা অনেক জায়গায় বলছে চলো তোমাকে শিশু মেলায় নিয়ে যাই, সে ওখানেও যাবে না, সে একটা জায়গাতেই যাবে, সেটা হচ্ছে বাবুল্যান্ড। তো বলতেছে যে ঠিক আছে তোমাকে আজকে বাবুল্যান্ডে নিয়ে যাব, তো বেশিক্ষণ কিন্তু থাকবো না, 1 ঘন্টা, কারণ আমার কাজ আছে। তো সে রাজি হয়েছে, বলছে যে আচ্ছা ঠিক আছে। তো আমরা সুরার হুজুরের কাছে পড়ার পরে দেন ওকে নিয়ে একটু বাবুল্যান্ডে যাব। এই যে সুরার হুজুরের কাছে পড়া শেষ, এখন যাচ্ছে বাবুল্যান্ড। দিনের বেলা নিয়ে যাচ্ছি, এখন 4টা বাজে, এবার একটু বে টাইম। তুমি বাবুল্যান্ড চলে এসছো। অনার ওকে বাবার চার্জ আছে। একদম ফাঁকা এখন। তো সুরের বাবার চেহারা দেখে মনে হচ্ছে যে সে খুব রাগ। তাই আমি বলছি কি ব্যাপার, আপনাকে তো ভিডিওতে লাগতেছে আপনি খুব রাগ। তো দিয়েছে একটা হাসি। আজকে বাবুল্যান্ডটা দেখে খুব ভালো লাগতেছে, মানে গতবার এসে দেখি এত মানুষ, মানে এত মানুষ, দাঁড়ানোর জায়গা নেই, আর আজকে এত ফাঁকা। মানে এই টাইমটা আসলে দেখলাম যে অনেক বেশি ফাঁকা থাকে। তো নেক্সটে চিন্তা করছি এর পরে আসলে এই টাইমটাতেই আসবো, মানে বসারও জায়গা মানে পুরা খালি, পুরা বাবুল্যান্ডও পুরা ফাঁকা। আর আমার মেয়ে যে দেখেন পয়সা খরচ করে মানে আসে হচ্ছে গিয়ে লাফাইতে। তো আমি ওকে বলছি যে বাসায় তোমাকে একটা লাফানোর জায়গা করে দিতেছি, তুমি সারাক্ষণ লাফাবা। তো গতবার আসছি এই যে এই পুতুল খেলা, যে এই যে পুতুলটা তুলে, তো এই খেলাটা হচ্ছে গিয়ে মানে সেদিন অফ ছিল। তো আজকে এটা দেখলাম যে অন আছে। তো সুরা খেলবে বলতেছে, তো ওর বাবা বলছে আসো খেলি তোমাকে নিয়ে। ওরে পারলাম না তো। ধরেন দেখি পান কিনা। এটাই আবার ধরেন, আসলো না কেন? ক্যাচ করতে পারেন নাই? হ্যাঁ ধরেন 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 ধরেন। একটা পাইছো না, সেটা একটা পাইছো। খেলো খেলো সে খেলো, কত দূরে গেছেন? আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দুইটা পাইছো, দুইটা পাইছো। হ্যাঁ কি নাও নাও নাও, এইটা পাইছো। তো সুরাকে ওর বাবা বলছে তুমি 3D কার্টুন দেখো আর আমি বডি ম্যাসাজ নিই। তো দুইজনে দুইটা মানে একসাথে আর কি প্যাকেজ নিছে। তো সুরাকে কোনোভাবে ওখানে বসানো গেল না, সে ওখানে দেখবেই না। তো সে নেমে গেছে, সে দৌড়ায় খেলতে চলে গেছে। আর ওর বাবা তো আমি বলতেছি আবার নাক ডাকা শুরু করেন না এখানে। তো যাই হোক, এই যে সুরা এই দুইটা পুতুল পাইছে, একই রকম সেম সেম দুইটা পুতুল পাইছে। তো সেদিন মিট বক্স বাইরে খেয়ে তানিয়ার মজা লাগছে। তো বাসায় যেহেতু সব কিছু ছিল, তো তানিয়া আবার একটু চিকেন দিয়ে পটেটো দিয়ে বানাইছে মিট বক্স। আর এখন হচ্ছে রাতেরবেলা, সুরা বাবা খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছে। ওর হচ্ছে 11:40 হচ্ছে বাস। ও ট্রেনের টিকিট কাটছিল, আমি বলছিলাম যে আপনিও ট্রেনে চলে যান, তো বলছে না থাক আমি বাসে যাব। তো এখন বাসে যাবে 11:40 যেহেতু বাস, তো এখন 11টা বাজে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।